একদল নামাজ পড়ে না, আরেক দল পড়ে। পার্থক্য কি দেখেন? যারা ফজরের নামাজ জাস্ট টাইম পড়বে তারা 8 ঘন্টার ভিতরে তিনাটা মিনিমাম 24 ঘন্টার সময়ের বরকত পাবে। এটা আপনি আমার থেকে বিশ্বাস না হলে আপনি কালকে থেকে পরীক্ষা করে দেখেন। জাস্ট টাইম, অন টাইম ফজরের নামাজটা পড়বেন। এরপর জোহর পর্যন্ত দেখবেন যে যখন নামাজ পড়তেন না তখন যেই কাজগুলো করতে আপনার 2 ঘন্টার কাজ করতে 5 ঘন্টা লেগে যেত, আপনি একটা কাজ ধরতে জোহরের আজান শেষ করে ওই কাজটা আটটা ধরতে আসরের আজান হয়ে গেছে, আপনি দুপুরে ভাতকে মুখ ফিরাইতে মাগরিব হয়ে গেছে, আপনি চায় কাফে বিস্কিট বড়াইতে এসা হয়ে গেছে। মানে আপনার টাইম যাচ্ছে বারুদের মতো। কিন্তু আপনার টাইমটাকে ধরে রাখার একটা উপায় নামাজ। ঘড়ির কাঁটাকে বেঁধে রাখতে পারবেন আপনি রশি দিয়ে। আপনি জাস্ট টাইম ফজরের নামাজ পড়ে দেখবেন কালকে থেকে, দেখবেন জোহর পর্যন্ত সময় শেষই হচ্ছে না, কাজ শেষ। যে কোনো কাজ আপনি ধরবেন জোহরের আগে কাজ শেষ, সময় শেষ হচ্ছে না। ঘড়ি দেখবেন কিরে, আমি তো মনে করছিলাম 1টা বাজে গেছে, মাত্র 11টা না। জোহরটা জাস্ট টাইম পড়েন, জাস্ট টাইম পড়তে হবে, অন টাইম পড়তে হবে। কিন্তু আপনি কোনোভাবে যদি নামাজকে অন টাইম না পড়ে অন্য কোনো কাজকে গুরুত্ব দেন, সেক্ষেত্রে আপনি এক প্রকার শিরিকের কাছাকাছি চলে গেলেন। আমি আপনাকে বুঝাই, ধরেন অফিসের বস আপনাকে কি বলতেছে, ফাইলটা দেখে আনো। এখন অফিসে জোহরের নামাজ শুরু হবে, টাইম হয়ে গেছে। আপনি বসকে ভয়ে বলতে পারতেছেন না আমি নামাজ পড়ব। আপনি একজন ড্রাইভার, আপনার মালিক বলতেছে তাড়াতাড়ি যা, এদিকে নামাজ চলে যাচ্ছে। আপনি ড্রাইভিং সিটে বসে মালিককে ভয়ে বলতে পারতেছেন না আমি নামাজ পড়বো। তাহলে আপনার মধ্যে কি আছে? ইমানের দুর্বলতা। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনাকে বলতে হবে যে বস এখন ফাইল দেখতে পারবো না, আপনার বস আমাকে ডাকতেছে। দুনিয়ার সবার বসের বস ডাকতেছে। ঠিক কিনা বলেন না। আপনি ঢাকা যাচ্ছেন, 40 জন যাত্রী, সব ভিআইপি, একটা থেকে একটা অফিসার লেভেলের লোকজন। ওখানে নামাজের টাইম হয়েছে, আপনি হুজুর মানুষ, নামাজ কালাম পড়েন, আপনি লজ্জায় বলতে পারতেছেন ড্রাইভার সাহেব গাড়ি থামান, বারবার চেষ্টা করতেছেন বলতে পারতেছেন না, বারবার চেষ্টা বলতে পারতেছেন না। তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে এখনো অতটুকু প্রাধান্য দিতে পারেন নাই, আপনার ইমান এখনো দুর্বল। আপনি 1000 না 1 লাখ মানুষ যদি নামাজের বিরুদ্ধে থাকে, আপনি ওখানে দাঁড়িয়ে যদি বলতে পারেন গাড়ি থামা, নামাজ পড়বো। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এরপর সেকেন্ড নেন, আপনার কোনো বডিগার্ড লাগবে না পৃথিবীতে। আপনি আমার থেকে লিখিত নেন, ফজরের 4 রাকাত নামাজ, 4টা বডিগার্ড। আপনি অন টাইম পড়েন জোহর পর্যন্ত। পৃথিবীর কোনো অ্যাক্সিডেন্ট যদি আপনার হয় আমাকে ফোন দিয়ে বলিয়েন। কোনো আগুন আপনাকে পুড়তে পারবে না পৃথিবীর, কোনো ভূমিকম্প আপনাকে দশাইতে পারবে না, কোন ধরনের দুনিয়াবি গজব আপনাকে টাচ করতে পারবে না। কারণ আল্লাহ ওয়াদা করেছে যে ফরজ নামাজ পড়বে তার প্রটোকল দেব আমি আল্লাহ। কেন বুঝেন না খাজা মঈনুদ্দিন চিশতি যে এই হিন্দুদের ভিতরে 2500 কিলোমিটার একা হেঁটে হেঁটে চলে আসছে? কিসের বডিগার্ড নিয়ে, কোন পাওয়ারে এসেছে? কেনেন আপনি। আমি দেখি যে যেদিন আমি জাস্ট টাইম গাড়ি থামিয়ে নামাজ পড়বো, রাস্তা ছোট হয়ে যায়। এটা আমি নিজের কেরামত জাহির করতেছি না আপনাকে। প্রতি শুক্রবারে ঢাকা গিয়ে জমা পড়া, এটা কি সহজ কথা মনে করেন আপনি? এখান থেকে অনেকে নিজের বাড়ির 1 কিলোমিটার দূরে জমা পড়াইতে খবর হয়ে যায়। আর আমি আজকে 5 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে ঢাকায় জমা পড়াচ্ছি। নামাজ এটার মতো শক্তিশালী কিছু নেই। একদিন শুধু বেশ কম করছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাও আমি করি নাই, ড্রাইভারকে বারবার বলতেছি তুমি থামো, নামাজ মাগরিব নামাজটা পড়ি। বলো যে সামনে গ্যাস নিব, সামনে গ্যাস নিব। এই গ্যাস নিব কইতে কইতে কুমিল্লা নূরজাহানের সামনে ধুম করে প্রত্যেকে বাস একটা আসি ঘুরে গেছে, আমার গাড়ি বাসের পেটে বানিয়ে দিচ্ছে। এই যে কারটা আপনারা ফেসবুকে আমাকে দেখেছেন। নামাজ পড়ে ফেলবো, এবার আমি ঘুমাবো। ড্রাইভার যদি ঘুমায়ও যায় গাড়ি কিচ্ছু হবে না। যদি বলেন যে গাড়ির ইঞ্জিন আগুন ধরে গেছে তারপরেও কিচ্ছু হবে না, আমার বিশ্বাস সেটাই আমার ইমান। কারণ এটা আমার আল্লাহ এবং আমার নবী আমাকে গ্যারান্টি দিয়েছে। অথচ আপনি এত বড় একটা নিয়ামত পাওয়ার পরেও কোথায় শেষ করেছেন এই নিয়ামত? যদি বলতেন আমার মা অসুখ ছিল পড়তে পারি নাই, বাবা অসুখ ছিল পড়তে পারি নাই, নিজ অসুখ ছিল পড়তে পারি নাই, আমার ব্যবসা 2 টাকা কামাইছিলাম নামাজ পড়তে পারি নাই। আপনি ফেসবুকে একটা আজে বাজে কাজে, যেখানে আপনি যদি আগামী 10 বছরও ফেসবুক ইউজ না করেন আপনার কিচ্ছু হবে। আচ্ছা, আগামী 10 বছর যদি আপনি ফেসবুকে না ঢুকেন আপনার কোনো দিকে কোনো অসুবিধা হবে? একটা অসুবিধা দেখান তো আমাকে। সেই ফেসবুকে আপনার কত ওয়াক্ত নামাজ চলে গেছে। আপনি আগামী 50 বছর যদি গেম না খেলেন, আগামী 50 বছর যদি আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা না মারেন, কোনো অসুবিধা হবে?
কিছু কমবে? ইমাম গাজালি বলছেন আমি বেশি বন্ধু বানাই না। ইমাম গাজালি বলে আমি বেশি বন্ধু বানাই না। কেন? বন্ধু বানালে সময় বেশি দিতে হবে। আমি সময় দিব আল্লাহকে। আপনার বন্ধু যদি 10 জন হয় তাহলে 5 মিনিট করে দিলে কয় মিনিট দিতে হবে? 50 মিনিট। ঠিক কিনা জোরে বলেন না। আপনার বন্ধু যদি 1 জন হয় সময় দিবেন কয় মিনিট? আপনি দেখে দেখে আল্লাহওয়ালা নেককার 2-1 জন বন্ধু বানান, যাদের সাথে বন্ধুত্ব করলে নামাজ ঠিক থাকবে, যাদের সাথে বন্ধুত্ব করলে জিকির ঠিক থাকবে, যাদের সাথে বন্ধুত্ব করলে জামাত ঠিক থাকবে, যারা আপনাকে কানে ধরে জামাতে নিয়ে আসবে। যারা আপনাকে মেলায় নিয়ে যায় সে তো বন্ধু না, সে শত্রু। ঠিক কিনা জোরে বলেন না। যে নামাজের টাইমে আপনার সাথে বসে আড্ডা মারে সে বন্ধু হতে পারে না, সে বন্দুক।